ভদ্রলোকের, এই মুক্তিযোদ্ধার শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলেই কি তাকে এইরকম পরিণতির শিকার হতে হচ্ছে? আমার খুব অবাক লাগে শুভ্রজিৎ, যে দেশে আমার শুনতে খুব খারাপ লাগলেও এই ইউনূস সরকার, বাংলাদেশে যারা এখন সরকার চালাচ্ছে, অত্যন্ত বেইমান টাইপের, শব্দটা হয়তো খারাপ আজকের টিভির প্যানেলের জন্য, অত্যন্ত বেইমান মানসিকতার একটা প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে। দেখো, এগুলো তো হবেই। যে দেশে মুক্তিযুদ্ধের দাম নেই, মুক্তি মানে ফাদার অফ দ্য নেশন, ওদের যারা জাতির পিতা মুজিবুর রহমানের দাম নেই, তার মূর্তিতে যারা প্রস্রাব করে, তারা একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। দেখো, কদিন আগে লেখিকা তাসলিমা নাসরিন এক্স হ্যান্ডেলে একটা লেখা লিখেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে 17,000 ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল এই মুক্তিযুদ্ধতে। মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ভারত সরকার, সেই ভারতের সঙ্গে বেইমানি করছে এই ইউনূস সরকার। মুক্তিযোদ্ধাদের, তার উপরে 1 কোটি শরণার্থীকে ভারতের মাটিতে জায়গা দেওয়া, তাদের লালন পালন করা, খাদ্য সামগ্রী তুলে দেওয়া তাদের হাতের, সেই ভারত যদি আজকে এই বাংলাদেশের ইউনূস প্রশাসনের শত্রু হতে পারে, তাহলে এই বৃদ্ধ আশ্রয়হীন নিরপরাধ মুক্তিযোদ্ধারা আজকে জুতোর মালা পরে বাংলাদেশে ঘুরবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিষয়টা কি জানো তো, যে দেশে এখন খাদ্যদ্রব্যের দাম অগ্নিমূল্য, সেইখান থেকে নজর ঘোরানোর জন্য ইউনূস সরকার এবং জামাত, যারা ইউনূস সরকারের পিছনে আছে, তাদের এইসব কাজগুলো খুব করতেই হবে, তাদের নোট পাঠাতেই হবে। কিন্তু সমস্যা অন্য একটা জায়গায়, এক লাইনে আমি শেষ করছি, সমস্যা একটা জায়গায়। আমাদের ঠিক করতে হবে এই সরকারটা বৈধ না অবৈধ। আমরা যদি একধারে বলতে থাকি এটা একটা অবৈধ সরকার, নির্বাচিত সরকার নয়, আবার পর মুহূর্তে আমার বিদেশ সচিব ঢাকায় যাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করতে, এই কনফিউশন থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে।